বন্ধুরা, তাপসী কুড়ে ঘরে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের আজকে রেসিপি শুরু করছি। দেখো, মাটন কষা। মাটন কষার জন্য আজকে মাটনটা আমি করে সিটি মেরে নিচ্ছি। এখানে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর এখানে আছে দেখো দুটো তেজপাতা, একটা গোটা রসুন, দারচিনি, এলাচ, এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এটা আমি একটু জল দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। চলো, দেখো তেল গরম হয়ে গেছে। এখানে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবো। এটা তো শর্ট। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিলাম কড়াইতে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পুরো পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো, মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। মাটনটা আর এখানে ভেজে নেব। এখানে লাইটটা একটু বড় লাইট লাগাতে হবে, জানো, অন্ধকার লাগে। দেখো, মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখো, পেঁয়াজটা ভেজে নেব। এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো, তবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরিমাণ মতন লবণ দিলাম। হাতটা দিয়ে নেব। ভালো করে পেঁয়াজটাকে আগে ভেজে নেব। কোনো ভাজা হোক, এখন আমি প্রেসার কুকারটা এসে সরিয়ে দিই। চলো, ঢাকনাটাকে চেপে খুলে দিলাম। তাড়াতাড়ি খুলে যাবে। দমটা বের করে দিলাম। এই দেখো, কি সুন্দর কাঁচামরিচের গন্ধ। দেখো, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা হালকা কালার হচ্ছে। এবার এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে এরকম মিক্স করে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। ভালো করে এটা কষে নিতে হবে। আঙুলটা কেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে যেন। দেখো, পেঁয়াজটা নরম হয়ে গেছে, একদম সুন্দর নরম হয়েছে। লবণটা দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে গেল। এবার এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব মশলাটা। কি সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে।
পাশ দিয়ে তো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো। চলো ততক্ষণ মশলাটা হতে থাকুক, আমি ততক্ষণ প্রেসার কুকারটা খুলে মাংসটাকে জলটাকে ঝরিয়ে নিই। এটা ততক্ষণ মশলাটা একটু রেডি হোক, মশলাটা কষা হতে থাকে। এই দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। মশলাটা আমার সুন্দর একটা কালার এসে দেখছো। এর জন্য শুকনো লঙ্কা বাটার কালারটাই একদম সুন্দর। এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থেকে কিচ্ছু দিইনি। দেখো একদম লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, সেই লঙ্কাটাই দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। দেখো কি সুন্দর এসছে কালারটা। চলো বাবা খুলে, এবার জলটা ঝরে গেল মানে এবার খুলে যাবে। দমটা বের করে দিলাম। আর মাংসটা আমার আর সিদ্ধ করতে হবে না। এখনই প্রেসার কুকারটা খুলে দিলাম। হাওয়াটা বেরিয়ে গেছে, এই দেখো খুলে গেল। দেখো কি সুন্দর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো। আর এদিকে আমার মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে, একদম কালারটা এত সুন্দর এসেছে দেখো, একদম পারফেক্ট কালার এসে গেছে। পেঁয়াজগুলো খুব সুন্দর গলে গেছে, সেই পাচ্ছ একদম কষা কষা মাটন কষা হবে। আজকে কোনো আলু টালু দিচ্ছি না, পুরো শুধু মাটনটা কষা হবে। একদম শুকনো শুকনো গায়ে গ্রেভিগুলো লেগে থাকবে। আর এখানে আমি কোনো জল ব্যবহারও করিনি, দেখতেই পাচ্ছ। যেটা পেঁয়াজের যেটুকুনি জল বেরিয়েছে সেটাই। আর এই যে মাটনের হালকা জলটা আছে এটা আমি পরে দিয়ে দেবো, আগে মাটনগুলো তুলে নিই। দেখো একদম পেঁয়াজি, কি সুন্দর। এই দেখো এটা চর্বি, এই দেখো মাটনের পিস। পুরো মাটনটাকে আমি এরকম জল ঝরিয়ে তুলে নেব। গ্যাসটাকে একটু কমিয়ে দিই, নাহলে মশলাটা আমার নিচে এটা লেগে যাবে। চলো এখানে 1 কিলো মাংস আছে, পুরো মাটনগুলো এরকম জল ঝরিয়ে নিয়ে নেবো। পুরো রিয়াজি খাসি, দেখতেই পাচ্ছ। সঙ্গে চর্বিগুলোও আছে, মাংসের সাথেই চর্বি আছে। পুরো মাংসটাকে জল ঝরিয়ে নিলাম। এই দেখো এখনও রয়ে গেছে ভিতরে। চলো বাকিটা আমি পরে তুলে দিয়ে দেবো। তো এই জলটা তো দিয়ে দেবো, তখন বাকি যেগুলো আছে সেটা দিয়ে দেবো। ব্যাস এই দেখো মাটনটাকে পুরো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মাটনের জন্য
মাটন কষার জন্য পুরো গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। একদম কষা কষা হবে এখানে, আলু ছাড়া। দেখো সুন্দর হয়েছে, সুন্দর, খুব সুন্দর সেন্টও হয়েছে। এবার দেখো আমি এই মাটন কষার জন্য মাটনগুলো এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে মিক্স করে দিলাম। আরে তুমি লাইটটা অফ করছো কেন? দাঁড়াও। কি সুন্দর মশলাটাও মিশে গেছে। এরকম কষা কষা ঝাল ঝাল মাটন কষা যারা যারা খেতে খুব ভালোবাসো, আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে দেখতে সবাই কমেন্ট করো। দেখো আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগে, এরকম মাটন কষা একদম পুরো কষা কষা থাকবে। পুরো গায়ে গায়ে মশলাগুলো লেগে গেছে। কাঁচা লঙ্কাটা দেওয়াতে, কাঁচা লঙ্কা পাকা লঙ্কাগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কষা কষার জন্য একদম যে জল দেবো না তা নয়। এই দেখো এটা চর্বি, যেটা মাটনের সিদ্ধর যে জলটুকুনি ছিল সেটাই আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। তবে ওই মশলাটা পুরো গায়ে গায়ে হয়ে যাবে, একদম সুন্দর মিক্স হয়ে যাবে, এটা কোনো গ্রেভিটা সুন্দর হয়ে গেল। দেখো সুন্দর, একদম সুন্দর হয়ে গেছে। আর যেসব বন্ধুরা, দাদারা, ভাইয়েরা আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদের বলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই আজকে রাখছি। মাটন কষাটা আমার পুরো একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও।